আজকের ভিডিওতে এই গ্যাস ওভেনটা কীভাবে রিপেয়ারিং করতে হয় সেটা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এই গ্যাসের পাইপ লিক আছে, পাইপটা নতুন চেঞ্জ করতে হবে। প্রথমে দুটো নাট খুলতে হবে। আমি অলরেডি খুলে রেখেছি কাজটা শীঘ্র হওয়ার জন্য। পুরাতন পাইপ, এটা বাতিল হচ্ছে, নতুন পাইপ লাগানো। টেফলন আর অ্যালুমিনিয়াম ওয়াশার দিয়ে এটাকে টাইট করতে হবে। টেফলন মারছি। তারপরে অ্যালুমিনিয়াম ওয়াশার 2 পিস মতন দিলেই হবে। টাইট দেওয়ার আগে এমনি ইয়েটা খুলতে, বার্নারটা খুলতে হবে, নাহলে ভেঙে যাবে। পুরো ফুল টাইট মারতে হবে, নাহলে গ্যাস লিকেজ করবে। লিক আমার ফিটিং হয়ে গেছে। অ্যাঙ্গেলটা সোজা রাখতে হবে। এটা এবার ফিটিং করব। সেম প্রসেস। এটা আমার লাগানো কমপ্লিট। বার্নারটা লাগিয়ে দিচ্ছি। বার্নার খুব বেশি টাইট করা যাবে না, টাইট করলে ভেঙে যাবে। তারপরে এই পাটিগুলোকে পরিষ্কার করতে হবে, নোংরা আছে। প্রথমে দিয়ে করে দিচ্ছি, তারপরে তেল দিয়ে পরিষ্কার করে নেব। আমার ঘষা রেডি। তেল দিয়ে একটু পালিশ করে দেবো। দুটো পাতি পরিষ্কার হয়ে গেছে। এরপরে বডি যেরকম করা আছে, কাট বসে গেছে, এটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তারপর তেল দিয়ে মেজে দেবো যত নোংরা আছে। এটা প্রথম পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপরে গ্যাসের যে লোহার পাইপ সেটা ফিটিং করব।
এরপরে পাতি দিয়ে নাটটাকে ফিটিং করব। 1 2 3 লেখা আছে, এটাকে উপরের দিকে রাখতে হবে। এই এত নোংরা আছে, এইগুলো পরিষ্কার করতে হবে, নাহলে গ্যাস বেশি খাবে, নষ্ট হবে গ্যাসটা। বাস হয়ে গেছে। এই পিসেও সেম প্রসেসে এটা বসবে।